বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে, যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো আপুদের বলবো, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করবে একটি লাইক দিয়ে শুরু করবেন। যদি আপুরা না দিয়ে থাকেন, লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যেসব নতুন আপুরা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে, যদি আমার কথাবার্তা, যদি আমার লাইফস্টাইল বা আমার জীবনের বা আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, যদি এরকম ভিডিওর সাথী হতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাতে করে পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি ইতিমধ্যে করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আপুরা দেখেন, সকালে আমার ভিডিওটি আমি স্টার্ট করেছি। এখানে সকালবেলা আমি আর আমার মেয়ে ছিলাম। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন। তো আমাকে চট করে স্কুলে যেতে হবে মেয়েকে নিয়ে। একটু আজকে উঠতে দেরি হয়ে গেছে, ফজরের নামাজটা পড়তে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আল্লাহ তুমি কবুল করে নিও। তো চট করে একটা আইটেমই রান্না করেছি, আর একটু আলু ভর্তা করেছি, ডিম সিদ্ধ করেছি। তো সেটাই রেডি করে আমি তাড়াতাড়ি করে সব তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা আমি ভর্তার অংশ রেখে দিয়েছি, এটা আমার মেয়ের জন্য। ও অতটা ঝাল খেতে চায় না, তো ওর জন্য আলাদা করে একটু ভর্তা রেখে দিলাম ডিমের সঙ্গে। আর এখানে একটু বেশি করে ভর্তায় ঝাল দিয়ে দিলাম, আর একটু টমেটো ভর্তা করে নিলাম। আর এদিকে আজ বড় মেয়ে ও তার বাবা ঢাকা থেকে আসার কথা রয়েছে। তারা ঢাকা থেকে আসবে, তাদের জন্য আমি রান্না করে রেখেছি। কিন্তু দুঃখিত, একটা আইটেমই আমি রান্না করেছি। কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এরকম করতে হয় যদি সময়ের সংকট থাকে। তো আমি এখানে মেয়ের জন্য খাবার নিয়ে নিচ্ছি। ওকে একে খাওয়াতে হবে, ওকে খাইয়ে নিতে পারলেই আমি রেডি। আমি প্রয়োজন না খেলেও কোনো সমস্যা নেই। যদি কখনো এমন হয়ে যায়, অনেক সময় করি খাবারটা বক্সে পেন্ডিং করে নিয়ে যাই। তো দেখেন, আলহামদুলিল্লাহ চলে গেছি আমি আমার ক্লাসে। এটা ছিল আমার সেকেন্ড পিরিয়ড, একটা ক্লাস নিচ্ছিলাম। তো ক্লাসে ফোন অ্যালাউ না, জানেন। খুব চুরি করে কিন্তু একটা ভিডিও ক্লিপ নিয়েছি, যে আপুদের সাথে একটু শেয়ার করি। তো আমার ক্লাস নেওয়া এখান থেকে চলে গেলাম। তারপর আমরা বাড়িতেও অলরেডি চলে এসেছি। তো এখানে দেখেন, মেয়ের বাবা চলে এসছে। ছোটো মেয়ে ফোন করে বলেছিল তার আপ্পিকে, আপ্পি তুমি আমার জন্য 2টো কাপ কেক নিয়ে আসবা, কাপ আইসক্রিম নিয়ে আসবা, একটা তোমার জন্য, একটা আমার জন্য। সে আবার কাপ আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে, যত ছলাকলা সে তার আপ্পিকে দিয়ে করায়। তো মেয়ে করলো কি, নিয়ে আসলো। বড় মেয়ে সে তো আর অবুঝ না, সে তার মায়ের জন্য একটা এনেছে। অর্থাৎ এখানে আমরা 2 মেয়ে ও মা বসে খাচ্ছি। আর ওর বাবা এগুলো খেতে পছন্দ করে না, আর তার একটু ডায়াবেটিস আছে, এই জন্য সে মিষ্টি জাতীয় কিছু খাবে না। আর আইসক্রিম সে খেতে চায় না, খেলেও খুব সামান্য। যাই হোক, আমরা এখানে খেয়ে নিচ্ছি 3 জনে বসে। তো খেতে খেতে আমাদের আইসক্রিম এবং গল্প বলা দুটোই চলছে। কি করলো মেয়ে, পরীক্ষা কেমন হলো, ঢাকায় কেমন কাটলো দিন। বেশি দিন থাকেনি, 2-3টে দিন থেকেছে। আর সবচেয়ে বেশি গল্প হচ্ছে তার বোনের সঙ্গে, ছোটো বোনের সঙ্গে। সে তো স্বার্থ সিদ্ধির জন্য ভীষণই পাকা পাকা কথা বলে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমাদের এখানে কিছু নিয়ে আসছিল প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ সাবান, শ্যাম্পু, কাপড় কাচার সাবান, গায়ে নেওয়ার সাবান, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আমাদের একসঙ্গে কিনে সাধারণত। তারপরে বেবি শ্যাম্পু, আর বেবির জন্য বেবি পেস্ট, কারণ বড়দের পেস্ট তো আর ওরা ব্যবহার করতে পারে না, এটা ওদের খুব ঝাল লাগে। তো সেই জিনিসগুলোই বক্স ভর্তি ছিল, আমি এটাই আনবক্সিং করছিলাম। তো এখানে দেখেন, মাজন পেস্ট, মানে স্কয়ার কোম্পানির যত রকমের যা আছে সেই জিনিসগুলোই নিয়ে এসছি। আমরা এগুলোই সাধারণত ইউজ করি। দেখা যায় যে একবারে 1 মাস তো বটেই, তারও বেশি সময় চলে যায় এসব, এভাবেই কেনা হয়। তো সেই জিনিসগুলোই কিনে এনেছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম।
দেখতেই পাচ্ছেন এখানে ব্লু কাপড় কাচার সাবান, গায়ে নেওয়া সাবান, হ্যাঁ এগুলো 12টা করে এনেছিল। আরও এদের মেয়েদের কিছু জিনিস আপুরা দেখেই বুঝতে পারছেন এগুলো কি। ও একটা দুঃখের সাথে বলি, আমাদের ওয়াইফাই মাঝে মাঝেই ডিস্টার্ব করে। গতকাল ভিডিও দিতে পারিনি, আজও কিন্তু ছিল না। এই একটু আগে ওয়াইফাই এসছে, তাই যদি পারি এখন ভিডিওটি আপলোড দেবো কিনা ভাবছি, যেহেতু টাইম ওভার হয়ে গেছে। এখানে যে বেবির পেস্ট এ দুটো, তো এরকম যদি ওয়াইফাই ডিস্টার্ব করে কিভাবে কি করব জানি না। এমনি ভিডিও দেওয়ার প্রতি আন্তরিকতা অনেকটাই কমে গেছে। আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পরে মনটা অনেকই খারাপ। এখন আর মনে চায় না আগের মতো, এতটা উৎসাহ উদ্দীপনাও পাই না ভিতর থেকেই। আর এখানে দেখেন এটা ছিল ডিটারজেন্ট। তো তার বাবা যখন এলো, তারপরে ছিল না, যেহেতু 2-3 দিন ছিল না বাড়িতে, তো কিছু বাজার করার দরকার ছিল। তাই সে আমাদের এখানে হাটবার ছিল, হাটে গেল, তো বাজার করে নিয়ে আসলো। সাথে মেয়ের বায়না, ছোটো মেয়ে তো তার খুবই প্রিয় সন্তান মনে হচ্ছে। সে যা বায়না করে তা সে দিতে মানে প্রস্তুত, সদা প্রস্তুত। আর ছোটো মেয়েকে ছাড়া তার ভালোও লাগে না নাকি কোথাও গিয়ে। তো দেখেন মেয়ের জন্য কিছু না কিছু খাবার আনবে। ও এই ধরনের খাবার আমিও ভীষণ পছন্দ করি, খুব ভালো লাগে, আমরাও খেলাম। আর এখানে কিছু বড়ই নিয়ে এসেছিলো, সেগুলো তুলে রাখলাম এবং খেলাম, এবং অন্যান্য বাজার আমি গুছিয়ে রেখেছি, ওটা আর শেয়ার করলাম না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।